আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। 4/9/2025 কুলপি ব্লক আইএসএফ কমিটির উদ্যোগে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হলো। মূলত এই প্রতিবাদী সভার উদ্দেশ্য হলো সংবিধান বিরোধী ওয়াকফ সংসদীয় বিল প্রত্যাহার, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ করার দাবি, এসআরআই বাতিল, 100 দিনের কাজের দাবি, বিরোধীদের সার্বিক বঞ্চনার প্রতিবাদে এলাকায় বহাল রাস্তা নির্মাণের দাবি, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান, মোট 14 দফা ডেপুটেশনের দাবিতে উপস্থিত ছিলেন আইএসএফের জেলা কমিটির সদস্য মইদুল ইসলাম, আইএসএফের কুলপি ব্লক সম্পাদক বাহাউদ্দিন মোল্লা, ব্লক কমিটির সদস্য আলাউদ্দিন খান, ব্লক কমিটির সদস্য জুলফিকার মোল্লা, ব্লক কমিটির সদস্য জাকির হোসেন, কুলপি ব্লক পঞ্চায়েত আইএসএফ সমিতির মেম্বার রিয়াজুল ইসলাম ইত্যাদি নেতৃত্বগণ এই প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। এ বাংলা দিদু মিয়ার বাংলা, এখানে কোনো সাম্প্রদায়িক চলবে না। তাই আমি প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস বন্ধুদেরকে বলবো যে রাজনীতি করছেন, রাজনীতি করেন, আপনার রাজনীতি আপনি চলবেন, আইএসএফ এর রাজনীতি আইএসএফ চলবে, কিন্তু আপনারা যেভাবে বিরোধীদেরকে আক্রমণ করছেন, হুমকি চুমকি বা সন্দেহজনককে খুন করা হচ্ছে। আমরা দেখেছি জাকির মল্লিক ক্যানিং এ বাড়ি, তাকে কিভাবে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলে কাফন বন্দি করে তার বাড়িতে আনা হলো। সোমনাথ দেবনাথ থেকে শুরু করে এই রাজ্যের সরকার, যিনি শ্রমিক লেবারদের জন্য কিছুই করেনি, যে শ্রমিক লেবাররা পরিশ্রম করে সেই ট্যাক্সের টাকা কিন্তু মমতা ব্যানার্জিও মাইনে পায়। আমি সাধারণ মানুষকে বলবো যে সজাগ হন। এই ফেসি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। কেননা ওয়াকফ সংসদীয় যে বিল পাস হয়েছে, সেই বিলটা হচ্ছে নরেন্দ্র মোদী তার ক্ষমতার পাওয়ারে সংবিধান বিরোধী একটা বিল। সেই বিলের জন্য যখন পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন শুরু হলো, বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদ জেলার সুতি সভা থেকে ওপেন বলে দিল যে অকম নিয়ে বাংলায় যদি কেউ গুলি করে তার চিরশত্রু আমি আজ এই মাইকতে বলে দিই, দিদি মাথায় রাখবে যে বাংলা কারণ নয়, এই বাংলা সাধারণ মানুষের বাংলা। এ বাংলা লাঞ্ছিত, বঞ্চিত, শাসিত, দলিত, আদিবাসী, মতুয়া সকলেই বাংলাতে থাকে। এই বাংলায় আন্দোলন হবে, কুলপিতে আন্দোলন হবে, কলকাতাতে হবে, ভোলাতে হবে, মন্দির বাড়িতে হবে, তাপদিকে হবে, হবে। যদি আপনার কোনো ক্ষমতা থাকে আপনি রুখে দেখেন, আপনার পুলিশের চোখে চোখ রেখে আমরা কিন্তু লড়াই করতে প্রস্তুত। আমরা এই সংসদীয় বিল প্রত্যাহার করে ছাড়বো, এটা বলে দিলাম। আর নরেন্দ্র মোদী আপনি যে